আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদেরকে কিন্তু অনেকবারই বলেছি যে আমি নতুন নতুন সেলাই করা শিখছি। তো এই যে আজকে আপনাদের সাথে একদম লাইভ সেলাই করা সহ ভিডিও শেয়ার করছি। যে হ্যাঁ, আমি আসলেও শিখেছি, আমি কিন্তু এমনি বকবক করছি না। তো এখন আসলে আমরা যেই জিনিসটা সেলাই করছিলাম সেটা আপনাদের সাথে আরও কিছুদিন পরে শেয়ার করব, কারণ ওটা আসলে এখনও কমপ্লিট করতে পারিনি মাঝে মধ্যে কিছু অলসতার কারণে। এই বেশি ঠান্ডাটা যখন গেছে তখন দেখা গেছে যে হাতই বের করতে ইচ্ছে করতো না, যার কারণে করিনি। আরও কিছু টুকটাক অলসতার কারণে আসলে শেষ হয়ে উঠছে না সেলাইটা। তো শেষ হলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং করার পরে আমি সত্যি জিনিসটা খুবই এনজয় করছি সেলাই করা। মানে মনে হচ্ছে এখন যে আম্মুর কাছ থেকে আগে কেন শিখিনি। আম্মু কিন্তু অনেকবারই বলছে, বাট আমি মনে করছি হ্যাঁ আমি এসবগুলো করতে পারবো না, তাই আসলে আমার দ্বারা শেখা হয়নি। বাট এখন শেখার পর মানে অনেকভাবে আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, যে একদম ফার্স্টে যে কেমন সেলাই করেছি, তারপর কয়েকদিন যাওয়ার পর মানে কয়েকদিন করার পর কীরকম হয়েছে। তবে মাশাল্লাহ এখন আমার মনে হচ্ছে আমি অনেকটাই শিখে ফেলেছি। তবে জানি না এখনও কোনো নতুন ডিজাইন দেখলে সেটা থেকে তুলতে পারবো কিনা, সেটার জন্য অবশ্যই আরও কিছু প্র্যাকটিস দরকার, আম্মুর কাছ থেকে আরও কিছু গাইডেন্স দরকার। তবে এখন যে সেলাইটা করছি সেটা আম্মু আর কি শিখিয়ে দিয়েছে। তো এখন আর কি এই অনুযায়ী ভালো মতো এই ডিজাইনটা ভালো মতো করতে পারি, অন্যান্য ডিজাইনও টুকটাক করতে পারবো। আর যারা ক্রস স্টিচ করেন তারা তো জানেনই যে এটা ঘর গুনে গুনে করতে হয়। তবুও এখন আমি যেভাবে সেলাই করতেছি মনে করেন রিস্ক ফ্রি হিসেবে, যে এভাবে জাস্ট এক সাইডে ঘর গুনে করে ফেলবো। কারণ এই প্রথম করতে গিয়ে এটার মাঝখানেও আমি গড়বড় করে ফেলছিলাম ঘরের, যার কারণে রিস্কের সাইডগুলো আম্মু করে আর বাকি কাজগুলো আমি করতেছি। মোট কথা দুজন মিলেই সেলাইটা করতেছি। তো এই যে আপনাদের সাথে সেলাইটা অনেকটাই শেয়ার করলাম এবং পুরো ডিজাইনটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো গত 20শে জানুয়ারি যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট পেট কার্নিভালটা হয়ে গেল, সেটা সম্পর্কে তো অনেকেই এখন অলরেডি জেনেছেন, দেখেছেন। আসলে আমি এটার সম্পর্কে কোনো খবরই পাইনি। কেন পাইনি জানি না, হয়তো আমার নিজের কোনো পোষা প্রাণী নেই বলে আমি এটার খোঁজ খবর নেইনি বা জানি না, বা আমি আসলে আমার ফেসবুকে বা অন্য কোথাও এটার কোনো প্রচারণাও দেখিনি। যাকে সেটা অবশ্যই আমার ভুল ছিল, কারণ এত কিছুর খেয়াল রাখি, এটা খেয়াল রাখা উচিত ছিল। আর এই পেট কার্নিভাল প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়, ডাকসু ও কেয়ারডিউ এর যৌথভাবে আয়োজন করেছিল। আর এখানে পার্টিসিপেট করতে হলে যাদের পোষা প্রাণী আছে তাদেরকে রেজিস্টার করতে হয়েছে। তো রেজিস্টার করতে কোনো টাকা পয়সা লাগছে কিনা সে সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নেই। তবে যতটুকু জানি এখানে হচ্ছে পোষা প্রাণীদের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, ফ্রি ভ্যাকসিন এগুলো দেওয়া হয়েছে। আবার পোষা বিড়ালদের জন্য, পোষা প্রাণীদের জন্য আপনার 3 ধরনের প্রোগ্রামের আয়োজন ছিল। মানে র্যাম্প ওয়াক ছিল, যেমন খুশি তেমন সাজো ছিল, আরেকটা মেবি ইটিংয়ের কন্টেস্ট ছিল। তো আমি আসলে সেভাবে যাইনি, তো একদম অ্যাকচুয়ালি নিউজগুলো জানি না। যতটুকু পেপার পড়েছি সেটুক থেকে জেনেছি, ভাইয়ার কাছ থেকে জেনেছি। যেতে পারলে যে কি ভালো লাগতো। মানে আসলে আমাদের পোষা প্রাণী নেই, কিন্তু আপনাদের সাথে কিন্তু অনেকবারই শেয়ার করেছি যে আমাদের বাসায় একটা বিড়াল এসে মানে প্রায় খাবার খেয়ে যায়। আবার আমার ভাইয়ের একটা কুকুর আছে, যেটা একদম আমাদের বাসায় পোষা না হলেও স্ট্রে ডগ হলেও তাকে কিন্তু আমার ভাই মানে প্রত্যেক দিনই প্রায় খাবার খাওয়ায়, মানে কেয়ার করে, এবং আমাদের সাথে মনে হয় যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের। সো এভাবে ওর সাথে থাকতে থাকতে আমি আসলে কুকুর খুব ভয় পেতাম, কিন্তু দেখা যায় স্বামীর সাথে থাকতে থাকতে এদের প্রতি একটা আলাদা মায়া হয়ে গিয়েছে। আগে আমি খুব ভয় পেতাম, আর বিড়াল দেখলে তো কথাই নেই, ওদেরকে তো এমনি আদর করতে ইচ্ছা করে। এবং এখানে আমি যতটুকু ভিডিওটা দেখলাম, ওই বিড়ালগুলো দেখলে মানে এমন মনে হচ্ছে যে ইস, একটু যদি আদর করতে পারতাম, একটু যদি যেতে পারতাম। মানে না যাওয়ার আফসোস কিন্তু খুবই হচ্ছে। ইনশাল্লাহ সামনে যদি আরও হয় তাহলে অবশ্যই যাব। তো আমি তো যাইনি, অনেকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন আর বাকি জিনিসগুলো দেখি কি ছিল না ছিল। আমার ভাইয়া ভিডিও করে নিয়ে এসেছে, আপনাদের সাথেও শেয়ার করি, আমিও দেখতে থাকি।
একটা কালো খরগোশ, কি অদ্ভুত না দেখতে, কি সুন্দর ছিল। উফ, কেন যে যায়নি, এখন আসলে সত্যি খুব আফসোস হচ্ছে। আমার ভাইয়া যখন ফোন দিয়ে বলল যে এখানে এমন পেট কার্নিভাল হচ্ছে, আমার শুনে এমন মেজাজ খারাপ হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কতদিন থাকবে, ও বলল মনে হয় আজকেই শেষ। তো কি আর করা, এই যে এখানে পেট ফুড ছিল, পেট ভ্যাকসিন ছিল, মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো সব ফ্রি ছিল। আর এই ধরনের পেট বাক্সগুলো ফ্রি গিফট হিসেবে ছিল, আমি যতটুকু জানতে পেরেছি। এখান থেকে আসার পর আমার ভাই তো বারবারই বলছিল, উফ আমার কেন একটা পোষা কুকুর নেই, আমার কেন একটা পোষা বিড়াল নেই, আম্মু আমিও পোষা প্রাণী নিব। যাকে যেটা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা যাবে। এই ধরনের প্রোগ্রামগুলো আরো যদি দেয়, বিশেষ করে জব করা হয়, কারণ আমার মনে হয় পশুপ্রেমী যারা আছে তাদের মধ্যে আগ্রহ তৈরি হবে। ঠিক আছে, আমরা তো এমনি কষ্ট করি, তার তো এই দেখেন, আপনাদের বললাম না আমাদের বাসায় একটা বিড়াল চলে আসে, যার খাবার দাবার কিন্তু আমি আপনাদেরকে এর আগে অনেকবারই দেখিয়েছি। তো গতকালকেও সে বাসায় চলে আসে এবং তার ইচ্ছা মতো পুরো বাসা সে ঘুরে বেড়াচ্ছিল এবং আমার ভাইয়ের সাথে কতক্ষণ টাইম স্পেন্ড করলো, প্রায় 20-25 মিনিট থাকার পর সে অটোমেটিক চলে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।